মৃত্যুর পরে আমাদের কি হবে, অথবা আমরা কোথা থেকে এসেছি ও কোথায় যাব, এর মতো সার্বজনীন প্রশ্ন খুব কমই আছে, কিন্তু এর উত্তর এক রকম না। এমনকি খ্রিস্টান সমাজেও এর মতভেদ আছে। তবে চলুন বাইবেল থেকে এ বিষয়ে আমরা ধারণা লাভ করি। মৃত্যুর পরে মানুষের আত্মার শেষ গন্তব্য স্বর্গ ও নরক। আমরা এখানে স্বর্গ ও নরক সম্পর্কে যা জানব তা হল স্বর্গ ও নরকের ধারণাগুলো, আত্মিক জগৎ সমূহ, স্বর্গ ও নরকের প্রচলিত ভুল ধারণা, মধ্যবর্তী স্থানের ইতিহাস, যিশুর দ্বিতীয় আগমন, আমাদের পুনরুত্থান ও বিচার, এবং স্বর্গ ও নরকের বৈশিষ্ট্য। তাহলে চলুন বিষয়গুলো দেখি। স্বর্গ ও নরকের ধারণাগুলো। প্রায় সকল খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে আত্মা ঈশ্বরের কাছ থেকে পৃথিবীতে আসে ও পৃথিবীর জীবন শেষে আত্মা আবার ঈশ্বরের কাছে বা আত্মিক জগতে ফিরে যাবে। সেটা স্বর্গ ও নরক নামক দুটি আত্মিক স্থান, কিন্তু আত্মা স্বর্গ ও নরকে কিভাবে যাবে ও তার বৈশিষ্ট্য নিয়ে খ্রিস্টান সমাজে মতভেদ রয়েছে। আমরা এখানে প্রধান তিনটি মতবাদ নিয়ে আলোচনা করব এবং বাইবেল এ বিষয়ে কি বলে তা জানব। অন্যান্য মতবাদগুলো এগুলোরই কিছুটা সংশোধিত রূপ। প্রথম ধারণাটি মূলত ক্যাথলিক ও কিছু কিছু প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের বিশ্বাস। মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের প্রথম বিচার হয়ে যায়। তার সব ভালো ও মন্দকে বিচার করা হয়। এর ফলাফলে খুব ভালো আত্মা সরাসরি স্বর্গে চলে যায় ও খুব মন্দ আত্মা যায় নরকে, এবং বেশিরভাগ বিশ্বাসীর দূষিত আত্মা পরিশুদ্ধির জন্য মধ্যবর্তী স্থানে অবস্থান করে কষ্ট পেতে থাকে এবং এক সময় পরিশুদ্ধির পর তারা স্বর্গে চলে যায়। তাদের জন্য আমরা পৃথিবীতে প্রার্থনা ও ভালো কাজ করে থাকি, যেন তাদের আত্মার দ্রুত পরিশুদ্ধি ঘটে ও স্বর্গে যেতে পারে। দ্বিতীয় ও শেষ বিচারের জন্য সকল জীবিত মানুষ পৃথিবী থেকে এবং মৃত আত্মা স্বর্গ ও নরক থেকে পুনরুত্থিত হবে। সকলের বিচার হবে ঈশ্বরে বিশ্বাস ও দানশীল কাজের উপর ভিত্তি করে। এ সময় ভালো ও মন্দ চিরকালের জন্য আলাদা হবে। ভালো আত্মা স্বর্গে চিরকাল সান্ত্বনা ও মন্দ আত্মা নরকে চিরকাল কষ্ট পেতে থাকবে। দ্বিতীয় ধারণা, যা বেশিরভাগ প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় বিশ্বাস করে, মৃত্যুর পরে আত্মা ভবিষ্যতের পুনরুত্থান ও বিচারের সম্মুখীন হবে। যা আত্মার কাছে মৃত্যুর পর চোখ খুললেই পুনরুত্থান ও বিচার। ভবিষ্যতের সেই পুনরুত্থান ও বিচারের পূর্বে মাঝের এই সময় আত্মা নিষ্ক্রিয় বা ঘুমিয়ে থাকে, অর্থাৎ সময় জ্ঞান থাকবে না বা কাজ করবে না। আবার কেউ কেউ বলে আত্মা ভবিষ্যতের সেই পুনরুত্থানের সময়তে সরাসরি চলে যায় এবং এই পুনরুত্থান হয় আত্মিক। এ সময় পৃথিবী থেকে সকল জীবিত মানুষ এবং পুনরুত্থিত আত্মা শেষ বিচারের সম্মুখীন হবে। বিচার হবে সংক্ষিপ্ত ও যিশুতে বিশ্বাসের উপর ভিত্তি করে। বিশ্বাসী আত্মা স্বর্গে চিরকাল সান্ত্বনা ও অবিশ্বাসী আত্মা নরকে চিরকাল কষ্ট পেতে থাকবে। এখানে মৃত্যুর পরে আত্মাদের পরিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবং মধ্যবর্তী স্থানকে তারা পুরোপুরি অস্বীকার করে। তৃতীয় ধারণা এ দুটোর মাঝামাঝি, যা কিছু কিছু অর্থোডক্স ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় বিশ্বাস করে। মৃত্যুর পরে ভালো ও মন্দ সব আত্মা আত্মিক জগৎ, মৃতস্থান বা পাতালে যায়। ভালো আত্মা পাতালের পরম দেশ বা সান্ত্বনা স্থানে ও মন্দ আত্মা পাতালের টার্টারাস বা যন্ত্রণা স্থানে যায়। সেখানে ভালো আত্মা সান্ত্বনা ও মন্দ আত্মা কষ্ট পেতে থাকে এবং শেষ বিচারের জন্য অপেক্ষা করতে থাকে। শেষ বিচারের সময় পৃথিবী থেকে সকল জীবিত এবং পুনরুত্থিত মানুষ যিশুর সম্মুখীন হবেন। পুনরুত্থান হবে শারীরিক ও পরিবর্তিত দেহে। বিচার হবে সংক্ষিপ্ত ও যিশুতে বিশ্বাসের উপর ভিত্তি করে, অর্থাৎ এটা তদন্তমূলক হবে না বরং ঘোষণামূলক হবে। শেষ বিচারের পরে বিশ্বাসী ও বাধ্য মানুষ স্বর্গে এবং অবিশ্বাসী ও অবাধ্য মানুষ নরকে যাবে। কিন্তু পাতাল বা মৃতস্থানে আত্মাদের পরিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুর সাথে সাথে আমাদের গন্তব্য স্থির হয়ে যায়, কারণ ঈশ্বর আমাদের সব কিছু জানেন। এখানে আমরা বাইবেল থেকে তৃতীয় ধারণাটি নিয়ে শিখব ও প্রথম দুটি ধারণার দুর্বলতা তুলে ধরব। আত্মিক জগৎ সমূহ।
আত্মিক জগৎ দুটি নয় বরং চারটি। মন্দ আত্মা পাতালের যন্ত্রণা স্থান ও শেষে নরকে যাবে, ভালো আত্মা পাতালের পরম দেশ ও শেষে স্বর্গে যাবে। মৃতস্থান বা পাতাল, পুরাতন নিয়মে ইব্রিয় ভাষায় একে শিওল ও নতুন নিয়মে গ্রিক ভাষায় একে হেডিস বলা হয়েছে। এটা মৃত্যুর পরে ভালো ও মন্দ আত্মাদের বিশ্রামের স্থান। যেমন বাইবেলে দেখি পুরাতন নিয়মে জিহিস্কেল 28 অধ্যায় সোর রাজ্যের দুষ্ট রাজা ও প্রথম শমুয়েল 28 অধ্যায় নবী শমুয়েলের আত্মাকে মৃতস্থান বা পাতালে দেখতে পাই। এছাড়া নতুন নিয়মের অনেক স্থানে পাতাল বা মৃতস্থানের ধারণা পাওয়া যায়, যেমন লুক 10 অধ্যায় 13 থেকে 15 ও মথি 16 অধ্যায় 18 পদ। নরক, এই শব্দটি নতুন নিয়মে গ্রিক ভাষায় গিহেন্না হিসাবে বলা হয়েছে। এর বৈশিষ্ট্য, এটা মন্দ আত্মাদের চিরকালীন যন্ত্রণা স্থান। পুরাতন নিয়মে যিশায় পুস্তকের শেষ পদ অর্থাৎ 66 অধ্যায় 24 পদকে যিশু নরক বর্ণনা করতে ব্যবহার করেছেন, যা মথি ও মার্কে কয়েকবার এবং লুকে একবার ব্যবহার হয়েছে। পাতালের যন্ত্রণা স্থান, একে নতুন নিয়মে গ্রিক ভাষায় টার্টারাস বলা হয়েছে। এটা মন্দ আত্মাদের যন্ত্রণা স্থান, কিন্তু এটা চিরকালীন না। যেমন দ্বিতীয় পিতর 2 অধ্যায় 4 থেকে 9 পদ। জনপ্রিয় অনেক বাইবেল অনুবাদ এই শব্দগুলোকে সমার্থক হিসাবে ভুলভাবে ব্যবহার করছে। তারা পাতাল, নরক ও যন্ত্রণা স্থানকে নরক হিসাবে চালিয়ে দিয়েছে, যা প্রোটেস্ট্যান্টদের স্বর্গ নরকের বিশ্বাসকে ঠিক রাখার জন্য করা হয়েছে বলে মনে করা হয়। তবে অনেক অনুবাদ এটাকে সঠিকভাবে ব্যবহার করেছে। বাংলাতেও এর প্রভাব রয়েছে, যেমন সহজ বাংলা অনুবাদে মথি 16 অধ্যায় 18 ও দ্বিতীয় পিতর 2 অধ্যায় 4 থেকে 9 পদকে নরক বলা হয়েছে। পরম দেশ, একে পুরাতন নিয়মের ইব্রিয় ভাষায় প্যারাডাইস ও নতুন নিয়মের গ্রিক ভাষায় প্যারাডেইসস বলা হয়েছে। এটা পাতালে ভালো আত্মাদের সান্ত্বনা স্থান। তবে বাক্যে ব্যবহারের উপর এর একাধিক মানে রয়েছে, যেমন লুক 23 অধ্যায় 43 ও দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 4 পাতালকে নির্দেশ করে। এখানে ইহুদিদের 7 স্বর্গ শ্রেণীতে তৃতীয় স্বর্গ পাতালকে বুঝায়। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 7 পদে পরম দেশ শব্দটি আদম হবার এদন বাগানকে মনে করিয়ে দেয়, যদিও ঘটনাটি স্বর্গে হবে। আদিপুস্তক 1-2 ও উপদেশক 2 অধ্যায় পরম দেশ বলতে এদন বাগান ও বাগানকে বুঝায় যা পৃথিবীতে। স্বর্গ, পুরাতন নিয়মে ইব্রিয় ভাষায় শামাইম ও নতুন নিয়মে গ্রিক ভাষায় অরানস হিসাবে ব্যবহার হয়েছে, যার মানে আকাশ, মহাকাশ ও স্বর্গ। এটা ভালো আত্মাদের চিরকালীন সান্ত্বনা বা থাকবার স্থান। সাধারণত পরম দেশকে কখনো স্বর্গ বলে চালিয়ে দেওয়া হয়নি, এবং স্বর্গের সাথে অনন্তকাল শব্দটি ব্যবহার হয়নি, যা পাতালের সাথে ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখলাম পাতালের পরম দেশ ও যন্ত্রণা স্থান স্বর্গ ও নরক থেকে আলাদা শব্দ, যেটা আমরা অস্বীকার করতে পারি না। স্বর্গ ও নরকের প্রচলিত ভুল ধারণা। এখানে আমরা জানব, মৃত্যুর পরে আমরা সরাসরি স্বর্গ বা নরকে যাই না। নরক ও পাতাল আলাদা, ও মৃত্যুর পরে আত্মা ঘুমিয়ে থাকে না। বাইবেলে আমরা দেখি, যিশু বলেন তিনি মৃত্যুর পরে পরম দেশে যাবেন। পুনরুত্থানের পরে যিশু মরিয়মকে বলেন যে তিনি উপরে পিতার কাছে এখনো যাননি। বাক্যে পৃথিবীর উপরে ও নিচে বলতে স্বর্গ ও পাতালকে বুঝাচ্ছে। যিশু পুনরুত্থানের পর স্বর্গে আছেন ও স্বর্গদূতেরা তার অধীনে আছেন, কিন্তু এখানে কোনো মানুষ নেই। বাক্য অনুসারে যিশু মৃতস্থান বা পাতাল থেকে পুনরুত্থিত হয়েছেন ও স্বর্গে গিয়েছেন, এবং শিষ্যরা বলেন রাজা দাউদ এখনো স্বর্গে যায়নি। যিশু ছাড়া কেউ স্বর্গে যায়নি, কারণ তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন। মানুষের ভালো আত্মা মৃত্যুর পরে সরাসরি স্বর্গে যায় না। যিশুর মতো প্রথম মণ্ডলীর এক নেতা স্তিফানো মৃত্যুর সময় তার আত্মা ঈশ্বরের হাতে দিয়েছিলেন, তাই বলে তিনি স্বর্গে যাননি, যিশুর মতো পরম দেশে গিয়েছিলেন।
হনক, এলিও ও পৌল যেখানে গিয়েছিলেন তা পরম দেশকে নির্দেশ করে। এ কথা দ্বিতীয় শতকের একজন প্রধান ধর্মীয় নেতা ইরেনেয়াস তার লেখায় বলেছেন। বাইবেলে বলা হয় ঈশ্বর তাদের নিয়ে গেছেন, কিন্তু কোথায় তা সঠিকভাবে বলে না। অনুমান হলো পরম দেশ। কিছু কিছু অনুবাদে মেঘে বেষ্টিত শব্দ ব্যবহার হয়েছে ও সাক্ষীদের কথা বলা হচ্ছে, যা ভালো আত্মাদের স্বর্গে অবস্থানকে বুঝায় না। পুরো ঘটনাটি উপমা, যা আক্ষরিক না। মেঘ যদি আক্ষরিক হয়, তবে আমরা দৌড়াচ্ছি সেটাও আক্ষরিক হবে। বাইবেলে পাতাল নিয়ে কম বলা হয়েছে কারণ আমাদের শেষ গন্তব্য হলো স্বর্গ বা নরক। পাতালের এই কম সময়ের বিরতির জন্য খুব একটা বলা হয়নি, তাই বলে এটাকে আমরা অস্বীকার করতে পারি না। উদাহরণ হিসাবে ধরুন, আপনি ঢাকা থেকে বিমানে লন্ডন যাবেন, আমরা সেটাই বলে থাকি। মাঝপথে আপনার দোহা বিমান বন্দরে 1.5 ঘন্টার যাত্রা বিরতি হবে, সেটা আমরা খুব একটা বলি না। বাইবেল বলে মৃত্যু ও মৃতস্থান বা পাতালকে নরকে ফেলা হবে। তাহলে মৃতস্থান বা পাতাল এবং নরক এক না? ধনী লোক ও লাশার গল্পে মৃতস্থান বা পাতালকে কিছু জনপ্রিয় ইংরেজি অনুবাদ নরক হিসাবে অনুবাদ করেছে। এটা তারা করেছেন প্রোটেস্ট্যান্ট সমাজে গ্রহণযোগ্যতা লাভের জন্য। ফলে নরক সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়েছে। কিছু কিছু বাইবেল পদে মৃত্যুকে ঘুমের সাথে তুলনা করা হয়েছে, যা একটা উপমা বা আক্ষরিক না। যিশু বলেন মৃত্যুর পরে মন পরিবর্তনকারী চোর ও তার পরম দেশে দেখা হবে, ঘুমালে তো দেখা হবে না। যিশায় পুস্তকের এক ঘটনায় আমরা দেখি মৃত্যুর পরে আত্মারা সচেতন থাকে বা ঘুমায় না। তাহলে চলুন এবার পরের সেকশনে যাই। মধ্যবর্তী স্থানের ইতিহাস। এখানে আমরা জানব দ্বিতীয় থেকে চতুর্থ শতকে মণ্ডলীর প্রধান নেতারা মৃতস্থান বা পাতাল সম্পর্কে কি বলেছেন, মধ্যবর্তী স্থানের জন্ম কিভাবে, এবং পরবর্তীতে পাতাল ও মধ্যবর্তী স্থান কেন বর্জন হয়েছে। জাস্টিন লিখেছেন, ভালোদের আত্মা ভালো স্থানে ও দুষ্টদের আত্মা মন্দ স্থানে অপেক্ষা করছে বিচারের জন্য। তিনি জ্ঞান ভিত্তিক শিক্ষা বা নস্টিকদের বিরুদ্ধে লিখেছেন। নস্টিকরা যে খ্রিস্টান মেনে নিতে পারি না, তারা মনে করে ভালো আত্মারা মৃত্যুর পরে স্বর্গে চলে যায়, কেউ পুনরুত্থিত হয় না। ইরেনেয়াস লিখেছেন, নস্টিকদের এক অংশ মনে করেন পাতালে কোনো আত্মা যায় না, কিন্তু ধার্মিকরা যান। তার মতে লুক 6 অধ্যায় 40 পদ অনুসারে যিশুর মৃত্যুর 3 দিন পরে পুনরুত্থান হয়। তাই আমাদেরকেও পুনরুত্থানের জন্য অপেক্ষা করতে হবে। হপপোলিটাস লিখেছেন, পাতালে ধার্মিক ও অধার্মিক সকলেই যান। অধার্মিকরা যন্ত্রণা স্থানে কষ্ট পেতে থাকে, কারণ তাদের ভুল সিদ্ধান্তের জন্য ও কাছাকাছি থাকা আগুনের লেকের তাপের জন্য, এবং ভবিষ্যতের বিচারে সেই লেকের আগুনে তাদের ধ্বংস হবে এই চিন্তা করে। অন্যদিকে ধার্মিকরা ভালো স্থানে সান্ত্বনা পেতে থাকে। নির্দিষ্ট সময় পরে পাতালের সকলে নিজের পরিবর্তিত দেহে পুনরুত্থিত হবে। তার বক্তব্য লুক 16-তে লাসার ও ধনী যুবকের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। টার্টুলিয়ান লিখেছেন, পরম দেশে বিশ্বাসীদের আত্মা স্বর্গীয় আনন্দ লাভ করবে, কিন্তু জগৎ থেকে বিচ্ছিন্ন থাকবে। সিপ্রিয়ান লিখেছেন, পরম দেশ আমাদের দেশ, যেখানে আমাদের পরিচিতরা আমাদের জন্য অপেক্ষা করছে, যা ইব্রিয় 11-কে মনে করিয়ে দেয়। ম্যাথোডিয়াস লিখেছেন, খ্রিস্টের দ্বিতীয় আগমন, পুনরুত্থান ও শেষ বিচারের আগে পাতালে আত্মারা শাস্তি ও সান্ত্বনা লাভ করবে। ল্যাকটেন্টিয়াস লিখেছেন, মৃত্যুর পরেই আত্মার বিচার হয় না। সব আত্মাকে শেষ গন্তব্যের জন্য একটি স্থানে বিচারের সময় পর্যন্ত রাখা হবে। টার্টুলিয়ান ভিন্ন কিছুও লিখেছেন, পাতালে আত্মারা তাদের পাপের ধরন অনুসারে কম বেশি শাস্তি পাবেন।
মনে হয় লুক 12 অধ্যায় 47 থেকে 48 পদ অনুসারে তিনি এই বক্তব্য দেন, যা আসলে মধ্যবর্তী স্থানের ক্যাথলিক ধারণার জন্মসূত্র হতে পারে। অরিজেন লিখেছেন, পরম দেশ হচ্ছে শিক্ষার জায়গা। যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এক সময় স্বর্গে যাব। সিপ্রিয়ানো ভিন্ন কিছু লিখেছেন, মৃত্যুর পরে আত্মারা সরাসরি স্বর্গে যায় না, তার আগে বিচারের দিনের জন্য আত্মারা আগুন ও কষ্ট দ্বারা পরিশুদ্ধ হবে। উল্লেখ্য, 3য় শতক পর্যন্ত প্রচলিত মধ্যবর্তী স্থানের ধারণা মণ্ডলীতে জনপ্রিয় ছিল না। কিন্তু নাইসিন পরবর্তী যুগে 400 সাল নাগাদ এই ধারণা মণ্ডলীতে সাধারণ ধারণা হয়ে ওঠে ও পাতালের ধারণাটি বাদ পড়ে যেতে থাকে বা অজনপ্রিয় হয়ে যায়। কারণ সে সময় খ্রিস্টান ধর্ম রাষ্ট্র ধর্ম হওয়ার কারণে জগতের লোকজন দলে দলে মন পরিবর্তন না করে মণ্ডলীতে প্রবেশ করতে থাকে ও জাগতিকতা মণ্ডলীকে দখল করতে থাকে। তখন এই ধারণার জন্ম হয় যে মৃত্যুর পরে পাতালে তাদের মন পরিবর্তনের সুযোগ থাকবে এবং পূর্ববর্তী নেতাদের বিতর্কিত শিক্ষা তখন জনপ্রিয় হয়ে ওঠে। এর সাপোর্টে তারা প্রথম করিন্থীয় 3 অধ্যায় 11 থেকে 15 পদ তুলে ধরেন, কিন্তু এই পদগুলো মণ্ডলীকে গড়ে তুলবার বিষয় বলে যা আগুন দিয়ে পরীক্ষিত হবে, ব্যক্তিগত আত্মিক জীবন নিয়ে কিছু বলে না। ষোলো শতকে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সময় মধ্যবর্তী স্থানকে প্রোটেস্ট্যান্টরা পুরোপুরি বাদ দিয়ে দেয়। আত্মার যে মৃত্যুর পরে জ্ঞান থাকে সে বিষয়টা তারা জানতেন, কিন্তু সে সময় পাতালের ধারণাটি সঠিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বা জনপ্রিয়তা পায়নি এবং শেষ পর্যন্ত নস্টিক ও ভুল শিক্ষা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সমাজে মাঝে টিকে থাকে, যারা বলে মৃত্যুর পরে ভালো আত্মা সরাসরি স্বর্গে চলে যায়। তাহলে প্রথম দিকের খ্রিস্টানরা পাতাল, যন্ত্রণা স্থান ও পরম দেশ সম্পর্কে যা শিক্ষা দিয়েছেন তা বাইবেল সম্মত ছিল, কিন্তু পরবর্তীতে মধ্যবর্তী স্থানে আত্মার পরিশুদ্ধি, মৃত্যুর পরে আত্মা অচেতন বা ঘুমিয়ে থাকে অথবা ভবিষ্যতে বিচারের দিনে চলে যায়, আমাদের আত্মিক পুনরুত্থান ও শেষ বিচার ছাড়া স্বর্গে যাওয়ার ধারণাগুলো জনপ্রিয় কিন্তু বাইবেল সম্মত না। তবে চলুন এ বিষয়ে বাইবেল থেকে আমরা পরের সেকশনে আরও জানি। যিশুর দ্বিতীয় আগমন, আমাদের পুনরুত্থান ও বিচার। এখানে আমরা জানব যিশুর দ্বিতীয় আগমন নিয়ে ভুল ধারণাগুলো, যিশুর দ্বিতীয় আগমন ও আমাদের পুনরুত্থান এবং শেষ বিচার। হর্মাগিদন হলো যুদ্ধের রূপক নাম, কারণ সেই স্থানে বিভিন্ন সময় অনেক যুদ্ধ হয়েছে। এই নামটি ঈশ্বরের লোকদের বিভিন্ন যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। যিশুর দ্বিতীয় আগমনের পূর্বের এই যুদ্ধ কোনো আক্ষরিক যুদ্ধ না, বরং বিশ্বাসীদের আত্মিক যুদ্ধের কথা বলা হচ্ছে। যিশুর পুনরাগমনের পর অবিশ্বাসীদের যন্ত্রণা ভোগ ও মন পরিবর্তনের শেষ সুযোগ সঠিক ব্যাখ্যা না। বেশিরভাগ ঘটনাই তখনকার মণ্ডলীর অত্যাচারকারী শক্তি রোমানদের শাস্তি দেওয়ার বিষয়ে বলা হচ্ছে ও এর বেশিরভাগ প্রথম শতকে পূর্ণ হয়েছে, তবে প্রকাশিত বাক্য শেষ সময়ের বিষয়ে কিছু কিছু তথ্য দেয়। বাইবেল বলে, আমরা আকাশে যিশুর পুনরাগমনে পরিবর্তিত দেহ নিয়ে জীবিত ও মৃতরা প্রভুর সাথে মিলিত হব। আমাদেরকে স্বর্গে নেওয়ার জন্য যিশু দ্বিতীয়বার আসবেন। পুনরুত্থিত ও পরিবর্তিত শারীরিক দেহই শুধু স্বর্গ বা নরকে যাবে। তবে যিশুর পরিবর্তিত দেহ কিছুটা অন্য রকম দেখি, যা আমাদেরও হবে। যিশু বলেন, পুনরুত্থানের পর মানুষ স্বর্গদূতের মতো হবে, কিন্তু স্বর্গদূত হব না বা তাদের মতো আত্মিক দেহ না, বরং ভিন্ন ঐশ্বরিক দেহ হবে। খ্রিস্টান বিশ্বাস মতে মৃত শরীর পুড়ে গেলে, খেয়ে ফেললে বা নষ্ট হলে পুনরুত্থানে কোনো সমস্যা হবে না। এ বিষয়ে দ্বিতীয় শতকের ধর্মীয় প্রধান নেতারা লিখে গেছেন। বাইবেল বলে, যিশুর দ্বিতীয় আগমন ও বিচার একই সাথে ঘটবে।
যিশু আসবেন, ভালো ও মন্দ সবার পুনরুত্থান হবে ও ন্যায়ভাবে বিচার করবেন। যিশু খ্রিস্টের সাথে আমাদের সম্পর্ক ও তার কথা অনন্ত জীবনকে নির্ধারণ করে। পাপীদের জন্য বিচারের দিনকে ভয়ের দিন হিসাবে বলা হয়েছে। বিচারের দৃশ্য একটা বড় সাদা সিংহাসন, প্রথমে জীবন বই বা বাইবেল, এবং পরে কাজের বই বা আমাদের কাজ অনুসারে বিচার হবে। ঈশ্বর সব কিছু জানেন, তাই তার বিচার তদন্তমূলক হবে না, বরং ঘোষণামূলক হবে। মৃত্যুর সময় আমাদের গন্তব্য ঠিক হয়ে যায়, আমরা কোথায় যাব। এখানে মধ্যবর্তী স্থান, পুনর্জন্ম বা দ্বিতীয় কোনো সুযোগ নেই। এবার আসুন আমরা শেষ সেকশনে যাই এবং স্বর্গ নরক সম্পর্কে আরও তথ্য জানি। স্বর্গ ও নরকের বৈশিষ্ট্য। এখানে আমরা জানব স্বর্গ কেমন হবে না বা এ সম্পর্কে ভুল ধারণা, স্বর্গ কেমন হবে, নরক কেমন হবে, এবং স্বর্গ কোথায়। স্বর্গ কোনো খাওয়া দাওয়া, নারী বা বিনোদনের স্থান না, ঈশ্বরের সাথে সময় কাটানোটাই চমৎকার হবে। স্বর্গ কোনো অলস সময় কাটানোর জায়গা না। আদমকে ঈশ্বর এদন বাগানে কাজ দিয়েছিলেন, কাজ করা কোনো শাস্তি না। বাইবেল বলে আমরা অনেকটা খ্রিস্টের মতো হয়ে উঠব, তাই বলে আমরা ঈশ্বর হয়ে উঠব না। পরিত্রাণ মানে ঈশ্বরের জ্ঞান লাভ করা বা ঈশ্বর হয়ে ওঠা না। প্রকাশিত বাক্য স্বর্গকে সরাসরি ব্যাখ্যা করে না, তবে পরোক্ষভাবে স্বর্গকে বুঝায় বা স্বর্গের দিক দেখায়। এটা মূলত রোমীয় অত্যাচার থেকে মণ্ডলীকে মুক্ত করা হবে সে বিষয়ে বলে। স্বর্গ হল যেখানে ঈশ্বর বাস করেন ও নিজের জন্য তৈরি করেছেন। এটা খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্য, স্বর্গীয় দেশ, পবিত্র স্থান ও ঈশ্বরের সিংহাসন। এটা আমাদের জন্য ঈশ্বরের সাথে যোগাযোগ, বিশ্রামের স্থান, দায়িত্ব থাকবে এবং কাজ করে আমরা আনন্দিত থাকব। এখানে আমাদের সমস্ত প্রয়োজন মিটবে, অতীতের কোনো বিষয় নিয়ে কষ্ট পাব না। এটা আমাদের জন্য বিরতি এবং নতুন করে আবার আরম্ভ করার সুযোগ। যিশু স্বর্গের বিষয়ে ভালো ও আনন্দপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখেন। তার কাছে এটা বিয়ের অনুষ্ঠান ও বিরাট ভোজ, পিতার ঘর, একটা পুরস্কার। স্বর্গের বিষয়ে বলা যায়, ঈশ্বর আমাদের চাওয়া ও চিন্তার চাইতেও বেশি কিছু করতে পারেন। নরক হল ঈশ্বরের শাস্তি, তার শক্তির বাহিরে থাকা ও চিরকাল ধরে ধ্বংস হওয়া। পাপের পথ থেকে না ফিরলে আমাদেরকে নরকে যেতে হবে। ধর্মীয় ভণ্ডামি ও জাগতিকতা আমাদেরকে নরকের উপযুক্ত করে তোলে। নরককে আগুন, আগুনের হ্রদ, জ্বলন্ত গন্ধক ও আগুনের হ্রদের সাথে তুলনা করা হয়েছে, যেখানে দ্বিতীয় মৃত্যু হবে। যিশু বলেন, নরকে দেহ ও আত্মা দুটোই ধ্বংস হবে। স্বর্গ ও নরক সম্পর্কে প্রচলিত ধারণা হল এটা চিরকালীন বা অসীম সময় ধরে টিকে থাকবে, কিন্তু ভিন্ন ধারণাও রয়েছে, আর তা হল আত্মার অমরত্ব একটি স্বর্গীয় দান। নরকে দুষ্ট আত্মারা কষ্ট পেতে পেতে ধ্বংস হয়ে যাবে এবং পাতালের মতো নরকের প্রয়োজনও এক সময় ফুরিয়ে যাবে। শুধু ভালো আত্মারাই স্বর্গে টিকে থাকবে। এর কারণ হল নরক হল দ্বিতীয় মৃত্যু। এখানে ঈশ্বর আত্মাকে ধ্বংস করেন এবং চিরকাল ও অনন্তকাল শব্দগুলো মূল ভাষায় অসীম সময়কে নির্দেশ করে না। স্বর্গের অবস্থান নিয়ে প্রচলিত ধারণা হল যোহন 14 অধ্যায় অনুসারে যিশু বলেন, আমি আসব ও আমার কাছে নিয়ে যাব। তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন এবং ঈশ্বর আমাদের মধ্যে বাস করবেন। আমরা চিন্তা করছি স্বর্গ উপরে বা ভিন্ন স্থানে, কিন্তু উপরে বা ভিন্ন স্থানে চিন্তা না করে পরিবর্তিত নতুন পৃথিবীতে আমাদের মাঝে চিন্তা করে দেখুন।
তাহলে দ্বিতীয় ধারণাটি হলো, বর্তমান পৃথিবী পরিবর্তিত হয়ে নতুন হবে, যা আমাদেরকে ঈশ্বরের রাজ্য এদন বাগানের কথা মনে করিয়ে দেয়। আমরা আকাশে প্রভুর সাথে মিলিত হব এবং সম্ভবত তাকে নিয়ে পরিবর্তিত পৃথিবীতে ফিরে আসব। যেমনটা আমরা বিশেষ অতিথিকে বা এখানে বরকে নিয়ে আসতে আমরা এগিয়ে যাই, ও তিনি আমাদের মধ্যে বাস করবেন। প্রকাশিত বাক্য 21 ও 22 অধ্যায় থেকেও আমরা এ ধরনের ধারণা পেতে পারি। মানুষ হিসাবে স্বর্গ সম্পর্কে আমরা সবকিছু জানি না, তবে আমরা স্বর্গে যেতে চাই। এর জন্য প্রয়োজন ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস ও তার ইচ্ছা পালন করা। আশা করছি এই আলোচনা আপনাকে বাইবেলের স্বর্গ নরক শিক্ষা ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তাহলে এটাই হলো স্বর্গ ও নরক সম্পর্কে আমাদের আলোচনা। শেষে বলি, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে ও তার ইচ্ছা পালন করতে গেলে প্রথমে আমাদের দুর্বলতা বা পাপগুলো জানতে হবে। এরপর পাপ থেকে মন পরিবর্তন করতে হবে এবং শেষে পাপের ক্ষমা ও পবিত্র আত্মা লাভের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিতে হবে। এতে আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে নতুনভাবে জীবন যাপন করতে পারবেন। তাই আপনাকে পরবর্তী প্লেলিস্ট আমাদের দুর্বলতা এর ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর এখানেই ঈশ্বরকে খোঁজ করা প্লেলিস্টের ভিডিও শেষ হচ্ছে। ধন্যবাদ।